আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। তবে আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি তৈরি করব মশলাদার চা। আমার ভীষণ ঠান্ডা লেগেছে এবং গলার ব্যথা, সে কারণে চিন্তা করলাম যে কি করব, কি করলে একটু আরাম পাওয়া যাবে। তো সবসময় মেডিসিনটা আমি মেডিসিন খেতে ভীষণ অপছন্দ করি। আমার মেডিসিন একদম ভাল লাগে না। সে কারণে আমি ভেবে নিলাম যে কিছু না করে তো একদম সাধারণভাবে একটা চা তৈরি করাই যায়। তবে এরকম মশলাদার চা কিন্তু ঠান্ডা লাগা বা এমনি থেকে অনেক আরামদায়ক এবং গলার জন্য খুবই ভালো এবং শরীরের জন্য অনেক ভালো। তো আমি এটা কীভাবে তৈরি করেছি এবং কী দিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই চাটা আমার ভীষণ পছন্দের এবং এরকম ঠান্ডা লেগে গেলে মাঝে, মাঝে এরকম চা তৈরি করি। তো বাজার থেকে মেডিসিন না নিয়ে এসে আমার অনেক কষ্টদায়ক মেডিসিন খাওয়ার, তো ওটা না করে আমি আজকে তৈরি করব মশলাদার চা। আর এই চাটা আমি শিখেছি আমি আমার আম্মুর থেকে। ছোটোবেলা থেকে আমি এভাবেই খেয়ে এসেছি এবং আমার পরিবারের সবাই এটা অনেক পছন্দ করে। বিশেষ করে আমার আব্বু, তার ভীষণ পছন্দের ছিল। তো এভাবে আমি এটা তৈরি করে শিখে গেছি এবং আমারও খুব পছন্দের হয়ে গেছে। তো চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করব, একটু দেখে নিই। তো প্রথমে আমি এটি চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আ প্রয়োজন নেই যে মেপে, মেপে দিতে হবে এমনটা না, দিলেই হলো, সমস্যা নেই। তো আমি এখানে নিয়েছি, আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু নিয়েছি এবং আমি এখানে এখন চুলার আগুনটা জ্বালিয়ে দেব। আমার আগুনটার সিস্টেম হচ্ছে এখানে নিচের দিক থেকে ধরিয়ে দিতে হয়। তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পানি এবং পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি সব কিছু দিয়ে নিব। তো পানিটা ফুটতে শুরু করেছে। ভালোভাবে ফোটার পরে এখানে আমি নিয়ে নিব মশলা। তো এখানে নিয়েছি আমি এলাচ নিয়েছি, আদা নিয়েছি, দারুচিনি, সাদা এলাচ এবং লবঙ্গ। এগুলো অবশ্যই দিতে হবে এবং এগুলো অনেক মজাদার একটি চা। এভাবে দিলে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি তৈরি করে থাকি। তো এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, তারপর নিব ৩ থেকে ৪ পিস আমি এখানে নিয়েছি এলাচ, তারপর নিয়ে নেব এখানে আমি লবঙ্গ। লবঙ্গটা একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ গলার জন্য বা ঠান্ডা লেগে গেলে এরকম লবঙ্গটা অনেক উপকারী। এরকম চা আসলে অনেক উপকারী এবং খেলে ভীষণ আরাম পাওয়া যায় এবং খুব শীঘ্রই গলা ব্যথা বা ঠান্ডা লাগাটা খুব সেরে যায়। তো আমি এখানে সব কিছু ভালোভাবে দিয়ে এটা একটু সময় নিয়ে ফুটিয়ে নেব, কারণ ফোটানোর কারণে সব কিছু মশলাগুলো একদম মিক্সড হয়ে যায় এবং সেই মশলা থেকে ছেড়ে যায়। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটিকে ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমার গলার ব্যথা, গলার সমস্যা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তবে এরকম গলার ব্যথা অবস্থায় এরকম চা, গরম, গরম চা খেলে অনেকটা আরাম পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই অবস্থাতে দুধ চা কখনোই উপকারী না। তবে আমার দুধ চা ভীষণ, ভীষণ পছন্দর। আমি এই চাটা খুব একটা পছন্দ করি না, আবার মাঝে, মাঝে খেতে হয় কোনো কারণে। তো এখানে তারপর নিয়েছি আমি এখানে পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী। আমার যেরকম প্রয়োজন আমি সেরকমটাই নিয়েছি। কম বেশি যার, যার পছন্দ আর কি। তারপরে আমি ভালোভাবে ফুটিয়ে নেব কারণ চিনিটা মিক্সড হয়ে যাবে। তাই আমি ভালোভাবে আরেকটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা আমি অবশ্যই সব কিছুতেই দিয়ে থাকি, তবে চাতেও লবণটা দিলে টেস্টটা আরও বেশি বাড়ে। তো এটার স্বাদটা অন্যরকম। লবণের টেস্ট সবাই বোঝে না, কারণ অনেকেই আছে লবণ ছাড়া সব কিছু পছন্দ করে, কিন্তু আমার খুব পছন্দের লবণ দিয়ে। লবণ দিলে আমার কাছে মনে হয় সব কিছুর স্বাদটা একটু বেড়ে যায়। তারপর একটু সময় নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব এবং একটু টেস্ট করে নেব যে এটার চিনিটা ঠিক আছে কিনা। তো আমি এর আগে মাঝে চেক করে নিয়েছি। অনেকেই আছে চালাবার, তারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে ঝটপট তৈরি করে নেবেন। এই চাটা আসলে অনেক মজাদার চা। বিকেলে নাস্তার সঙ্গে এরকম চা থাকলে বা আড্ডার সময় এরকম গরম, গরম চা কিন্তু একদম কি বলবো, জমে ক্ষীর একটা অবস্থা। সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে। এরকম লাল চা যদি তৈরি করা হয় তাহলে সবাই একদম প্রশংসা করতে বাধ্য। গেস্ট হোক বা যেই হোক, বাসায় কেউ আসলে এরকম দিলে সবাই প্রশংসা করবে। তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো অনেকভাবেই চা তৈরি করা যায়, তবে আমার কাছে এই চাটা বেশি ভালো মনে হয়েছে, এজন্য আমি এটা তৈরি করেছি এবং সবাই এটা তৈরি করতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অসম্ভব মজাদার এবং এরকম চা তৈরি করলে সবাই বেশি পছন্দ করবে। তো আমি এটা আরও সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমি এই চায়ের মাঝে কিন্তু একদমই চা পাতাটা দিব না, কারণ আমি এখানে টি ব্যাগ ব্যবহার করব, সে কারণে চা পাতা এখানে আমি আগে দিয়ে নিইনি। তো অনেকেই ভাবতে পারেন যে এটা চা পাতা কেন দিচ্ছি না, যেহেতু টি ব্যাগ সেজন্য আমি এটা দিব না। তো আমার সময় নিয়ে এটা করে নিয়েছি এবং আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি যে কাপে খাবো সেটাতে ঢেলে নেব। তারপরে এটা আমি গরম, গরম চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঢেলে নেব।
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।